ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে দিলে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে প্রভাত সময় কালে শশিরাঙ্গিনার পাদে প্রভাত সময় কালে শশী রঙিনায় নাচে প্রভাত সময় কালে শশির আঙ্গিনার মাঝে ভাত সকাল কালে শশী রঙিনার মাঝে শ্রী গৌরাঙ্গ নাচিয়া বেড়ায় শ্রী গৌরাঙ্গ নাচিয়া বেড়াই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম জয় জয় নিতাই গৌর তমানন্দে একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল। উফ, লালনটা যে কই গেল বুঝলে মা, ময়লা কাপড়ে ঠাকুরের দর্শন করতে নেই। কিন্তু সে কাপড় কেসে দেবে না কি ডামা? আপনার সাওয়াল নিজের হাতে কোনোদিন কাপড় কেসেছে? বলো তো মা, তাই তো আমি বলছি যে আমি সঙ্গে যাই, কাপড় কাচতে পারবো, দুবেলা দুটো রাখতে পারবো। না না, আপনি কেন করতে যাবেন মা? আমি সঙ্গে থাকতি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। না না, এ সবই আমি ভোলাই আর শীতলকে খুব ভালো করে বুঝাই কইছি, কিছুত রাজি হচ্ছে না ওরা। এমন কথাও বলেছি যে এই মা আর বউ সঙ্গে না গেলি সারা পথ কেবল এদের কথাই মনে হবেননি। জগন্নাথ দেখতে কি দেখবানে, কোনো জগন্নাথ টগন্নাথ আর নেই। সামনে দাঁড়িয়ে আছে এই ঘরেরই দুই লোক। আমার পুটুলিটা গুছই দাও, ওরা তো আইলো বলে। আরে দুপুরে খাইয়ে যাবা তো। না মা, ভোলাইয়ের পিসি আমাকে তিনজনেকেই পেট পুরে খাওয়াই দেছে, বলে কিনা জগন্নাথ দেখতে যাচ্ছি, আমাকে খাওয়ালেও নাকি তার পুণ্যি। কই তুমি গেলে না? যাও যাও, আর সময় নাই। বাবা লালন, একা তোকে আমি ছেড়ে দিতে পারবো না রে। মা তুমি গেলি এই ঘর সংসার দেখবি কিডা? তোমার ওই পোলাপান বৌমাটাকে এবার দেখবি কিডা? তবে বাসা, তুই তুলসীকে সঙ্গে নিয়ে যা। তা তুমি যখন বলছে তো অজ্ঞে বলো। শোন রহিম, মা থাকবি, রেখে যাচ্ছি তোর ভরসাতে। দিন রাত বাড়ি থাকবি কন? বর্ষাত বাড়ি থাকবো না কন, কনে যাব? ছাতা আইনো, ছাতা নাই তো আমার। তোমার জন্য একটা হাতি আনবো। আচ্ছা। ঘুমটা খুলে চলে না রে যায় সাত বাজারে। আহা, ঘুমটা খুলে চলে না রে যায় সাত বাজারে। কুলের বউ হয়ে মন আর কতদিন থাকবে ঘরে। কুলের বউ হয়ে মন আর কতদিন থাকবে ঘরে। না না শোনো, সালোক তীর্থ করাবি, তুমি পুণ্য করো। যদি নীতি হয়
মাকেই সঙ্গে নাও। ওর বড় সাধ, বয়স হইছে, আজ আছেন কাল নাই, ওর সাধ্যায় পুণ্য করো। আমারও তো একটা স্বাদ থাকতে পারে। তবে দুজনাকেই সঙ্গে নিয়ে চলো। তা হয় না তুলসী, সঙ্গীরা কেউ রাজি হচ্ছে না। বেশ তো, তুমিই যাও, আমরা দুজনাই বাড়ি থাকছি। তোমার চোখ দিয়েই জগন্নাথ দেখা হবে নি আমাদের। দেহ দুটো এখানে পড়ে থাকছে, আমাদের মন তো থাকছে তোমাকে ঘিরে। রাতে অক্তমাগো বারান্দায় শুতি দিও। মা ওর ছায়া মারান না, আর ওসবে বারান্দায় না, এ ঠিক নয়, এ অন্যায়। ওইরে লালন, আরে দেরি হচ্ছে কেন রে? তাড়াতাড়ি আয়। এই রে, ওরা আইসে পড়ছে। 5 ঘন্টা টাকা নিয়ে যাবি বলে বালিশের তলায় রাখিছি, যাই চট করে নিয়ে আসি। এই যে মাসি, পেন নাম, আশীর্বাদ কইরো যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। জগন্নাথ যেন দর্শন পাই গো মাসি। ওই প্রার্থনাই করো গো বাবা। ভোলাই, শীতল, আমার শিবরাত্রির সলতে সবে ধর নীলমণি লালন তোমা গোহাতে দিয়া দিচ্ছি, তোমরা ওকে দেখো। নিশ্চয় নিশ্চয়, তুমি কোনো চিন্তা কইরো না মাসি। তোর মনোবাঞ্ছনা পূর্ণ হোক লালন। জগন্নাথকে স্মরণ কইরে যাত্রা কইর। যাত্রাকালে আমি আমার ঠাকুরের বেদি তোর মঙ্গল প্রার্থনা করতে যাচ্ছি। নির্ভয়ে যাত্রা করিস। একটা মাস মা, মাত্র একটা মাস, দেখতে দেখতে চলে যাব। কই হে লালন, বড্ড দেরি হয়ে যাচ্ছে। আরে জলদি জলদি আয় না রে। তুলসী, এইবার চলি। ভালোভাবে যাও, নিজের খেয়াল রাখো। আচ্ছা। আর কত দূর রে? একটু ধৈর্য ধর ভাই, এই তো চলে এসছি। আরে একটু ধৈর্য ধর ভাই। ও ভোলাই, লালু, আমি তো আর পারছি রে, আমি আর পারছি নি। আর একটু কষ্ট কর ভাই। লালু, আর একটু। লালু, এই তো চলে এসছি ভাই। আর একটু ভাই। খুব ব্যথা করছে রে ভোলাই, খুব ব্যথা করছে। লালু ভাই, আর একটু ভাই। এই তো চলে এসছি ভাই। আর একটু ভাই, আর সামান্য দূর, একটু কষ্ট কর ভাই। এই তো শীতল, ধর নে, ধর। এই তো ধর, ভালো করে ধর।
ভালো করে ধর। ওঠ ওঠ ভাই, ওঠ ভাই, আর একটু চল, আর একটুখানি। এই তো চলে এসছি ভাই, আর একটু। ওই তো ঘাটে আমাদের ভেলা আছে রে। আর একটু। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। ভাই লক্ষ্মী ভাই আমার, এই তো। লালু, অবস্থা তো খুব খারাপ হয়ে গেল রে শীতল। আর বোধহয় রাখা যাবে না ভোলাই। লালু, ভগবান রক্ষী করো ভগবান। একটা চটি দেখা যায়। তাই তো লালু, আর পারছি না শীতল, আর পারছি না রে ভগবান। একটু রক্ষী করো ঠাকুর, একটু রক্ষী করো। ও ভগবান। লালু, বেশি কাছে যাইও না দাদা, ভীষণ মায়ের দয়া হয়েছে গো। ও কি হয়েছে? দেহটা ফুলি একেবারে ঢাক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। পুরে আমার দেহ গঙ্গা গুয়া যাচ্ছে। লালু, আমায় গঙ্গায় ডুবই রাখো। লালন, আমার মনে রাখুন, দেহের আগুন শীতল করো। লালু, ঠাকুর, মাগো ভগবান, তুমি একটু রক্ষা করো ঠাকুর। আমাদের উপরে ভরসা করি চিত্তে পাঠা দিল। এখন আমরা কি জবাব দেবো ঠাকুর? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ইলাহি আলামিন আল্লাহ বাদশায়ালু পনা তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো ভাষায় কি নার দাও কারো রাখো মারো হাত তোমার তাইতে
ডাকি আমি। সাই বাবা, ও সাই বাবা, বড় বিপদে আছি। কি হয়েছে রে নিবারণ? তোর হাসি খুশি মুখখানা এমন কালো হয়ে গেছো কেন রে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? চল তোর চটিতে বসেই শুনবো। কি বলবো সাইজি, গতকাল রাত থেকে মনে হয়েছে মা বুঝি আমাকে দয়া করতে আসছে। যাই, মা শীতলার একটা পূজার ব্যবস্থা করি, ঘর ছড়া দিয়ে মুছে ধূপ ধনু দিই। আর কি বলবো সাইজি? তো যা করতে হয় কর। এই তো এরাই তো। কই গো, কোথায় রেখে এলে তাকে? হয়ে গেছে নাকি? কি গো বাবুরা, কথা বলতে শোনা কেন? এত ভোরে গঙ্গায় নিয়ে এলে, ব্যাপারটা কি? তার মানে বুঝলে সাইজি, হয়ে গেছে, গঙ্গার তীরে পুড়িয়ে শেষ কাজ সেরে আইলে। না না না, পুড়াইনি, আমরা পুড়াইনি সাই বাবা। গঙ্গার উপরে ওর বড় বেশি টান ছিল, সেই জন্যই শেষে গঙ্গাতে নিল। এ যেন গঙ্গায় টাইনা নিল। তা তোমরা চলে আইলে কেন? বাঁচবো এই আশা থাকলি আমরা থাকি যেতাম, কোনো আশা নাই। সোনার অঙ্গ পচে গইলে শেষ হয়ে গেছে, কাল লেগে থাকবো, সে কি আর আছে? তবে তো জাতিই হয়, যতক্ষণ শ্বাস ততক্ষণই আস। যাবে যাবে, চল চল পালাই, চল চল। কি বাবজান, তুমি দৌড়ে আইলা যে, খারাপ লাগিছে? না, ধরতে হবে না, আজ আমি বল পাচ্ছি। কাশিটা থাকি যখন আসে তখন নিজেরা সামলাতে পারি না মা। মতি বিবি বলতেছিল আসল বসন্ত হলি নাকি মা, লোক বাসে না। কি বলে বাসে না মানিক? এই তো তুমি সাইরে উঠছো। হ্যাঁ মা, সেটা তো তোমারই জন্যে। তুমি রাত দিন আমার কাছে পড়ে থাইকে কি সেবাটাই না করিস।
কিন্তু এত করেও তো তুমি আমার বাঁ চোখটা রাখতে পারলে না মা। ডান চোখটা ঢাকলি, এই চোখটা তো আমি কিছুই দেখি না মা। দুঃখ করো না মানিক, খুদার দোয়ায় প্রাণটা বাঁচিছে, এই ঢের। বাবা, তুমি আমার 7 রাজার ধন, এক মানিক। তোমাকে পেয়ে আমি আর কিচ্ছু চাই না। তোমরা জানি আমায় কোথায় পাইছিলে? তোমার কি কিছুই মনে থাকে না? কতবার বলিছি তো বাবা, গঙ্গার ঘাটে। হ্যাঁ হ্যাঁ, গঙ্গার ঘাটে। সাওয়াল পাওয়াল তো আমার নেই, তাই বুঝি খোদা তোমাকে পাঠাইয়া দিলেন। হ্যাঁ, গঙ্গার ঘাটে ভাইসে আলাম। এত চেষ্টা করেছি, কিছুতেই তো মনে করতে পারতেছি না আমি ভাইবে পাই না আমি কেডা, আমি করতে আলাম। গঙ্গার ঘাট থন গো। কথায় কথায় বলো কেন গঙ্গার ঘাটটান? কেন আমার কি হয়েছিল? সে তো অনেক কিছু। তোমার বসন্ত হয়েছিল, সাই বাবা তোমাক প্রথম দেখছিল। তোমার সনে 2টো লোক ছিল, তোমাক ভেলায় ভাষায় দিছিল। সেদিনের কথা মনে হলি? আমার না, আমার তো কিছুই মনে পড়তেছে না। আমার গ্রামের কথা কয়েছিলাম, তোমার মনে আছে? কি যেন একটা গাছের কথা কয়েছিলে, শেওড়া গাছ। আরে শেওড়া না, শেওড়া না, শেওড়া গাছে তো পেতনি থাকে। আমার গ্রামের নাম শেওড়ে। সেখানে ঈদের সময় খুব বড় মেলা হয়। তুমি সেখানে যাবে বলেছিলে, তোমার মনে আছে? হাতের কাছে হয় না খবর, কি দেখতে চাই দিল্লি লাহোর, সিরাজ শাই কয়লালনের তোর সদাই মনের ঘোর গেল না। আমি কিছুই মনে করতে পারতেছি না সাইজি, মনে করতে পারতেছি না আমি কেডা। ওরে আমারে আমি চিনি না, আমি বলে দেব তুই কে? হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন, বলুন আমি কেডা, আমার পরিচয় কি সাইজি, আমার পরিচয় কি? তোর পরিচয় তুই মানুষ সাইজি, কিন্তু আমি যে আগের কোনো কথা কিছুই মনে করতে পারতেছি না। সব সময় যেন একটা কালো পর্দা, সে পর্দা কিছুতে আমি সরাতে পারতেছি না সাইজি। মতি, তুই মানিক রে সকালবেলাত ওষুধ ধরা খাওয়াইছিলি? ও মা, ওই তুলসী পাতার রসটা খাওয়াতি একেবারেই ভুলে গেছি। কি বললে? তুলসী পাতার রস। কি পাতার রস? তুলসী। কি বললে? বলতেছি তো, তুলসী তুলসী তুলসী। তুলসী তুলসী তুলসী, হ্যাঁ। কি চোখের সামনে থেকে কালো পর্দাটা সরে যাচ্ছে, যে আমার যে সব মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে ছিল ভোলাই আর শীতল। হ্যাঁ, ভোলাই আর শীতল। পরিত্রতে জগন্নাথ দর্শনে যাচ্ছিলাম। তারপরে মূর্তিপথে বসন্ত হইল। আমার আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ভাড়ারা গ্রামে। মনে পড়িছে সেখানে আমার মা, আমার তুলসী, আমার তুলসী, আমার নাম লালন কর। লালন কর আমার নাম, লালন কর, আমি লালন কর, আমার মনে পড়ে গেছে। বাপজান, বাপজান, মতি মতি, বাপজান ঘরে চলো বাপজান। মতি বাপজান রে ঘরে নিয়ে চল বাপজান। ওরে যাইতে দে, দেখিস আবার ফিরে আসবে।
সরে বসতো। হয়েছে হয়েছে। ইস, আরে থামো থামো। আপনাদের বললামই তো, ওর কোনো স্মৃতিশক্তি তখন ছিল না। সে বললি শুনতেছি কেডা? অবিশ্বাস্য, অবিশ্বাস্য। অবিশ্বাস্য অন্যের কাছে হতে পারে, আমার কাছে নয়। লালন কোনো দিন মিথ্যা বলে নাই। শোনেন, আপনি এই গ্রামের পুরোহিত, আর আপনি সমাজপতি। সমাজের ভয়ে মিথ্যায় যদি সে বলতো, তবে এই মুসলমান ঘরের বসবাসের কথা সে অনায়াসে সাইপা জাতি পারত। কিন্তু সে তো তা করে নাই। অকপটে সে সব কথাই আমাকে বলেছে। রাখো রাখো, সত্য কখনো গোপন থাকে না। আজ হয়তো চাপতি পারতো, কিন্তু দুদিন বাদে বার হইতোই। যাক, তোমরা এখন ভাই বাদাও, কি করবা? ভাবা ভাবি আর কি আছে? শাস্ত্রের বিধান 3 দিন গোবর ভক্ষণ কইরে সুবর্ণ ধেনু দান করতে হবি, তবে না হবি তার প্রায়শ্চিত্ত। আর ওই প্রায়শ্চিত্ত করে যাতে উঠবি, আর ওই গায়ের সব লোকেরে একটা ভোট দিতে হবি। হ্যাঁ, তবেই সমাজে লালন ঠাঁই পাবেন নে। ঠিক ঠিক ঠিক। গায়ের সব লোকের ভোজ খাওয়ানোর খরচ কি আমার মতো গরিবের পক্ষে সম্ভব? রাধা মাধব, রাধা মাধব, যেমন পাপ তেমনি তার প্রায়শ্চিত্ত। যদি এই বিধানে সম্মত হও, খবর দিও, আমরা আবার আসবো। সম্মত না হলেই তোমার ধোপা নাপিত আমাকে বন্ধ করতেই হবি। সাজে এক ঘড়ি হয়ে থাকতে হবি। হ্যাঁ, শেষ কথাটাই বলা হইল। চলো হে। আরে আরে না না না, পায়ে ধুলো নাই, পায়ে ধুলো নাই। এ কি বিধবার হাতে শাক, কপালে সিঁদুর, এসব কি? এসব কি হচ্ছে পদ্মাবতী? এসব কি অনাচার? শাখা ভেঙে ফেলো, সিঁদুর মুছে ফেলো, সাধ্য কুশপত্রিকা এসব হয়ে যাওয়ার পর এই পাপ তো চলবি না। নে, নরককে ভয় করো, জানো এখনো চন্দ্র সূর্য উঠতাছে। সব সংসাসা হয়েছে। জাত ধর্ম আর থাকলোই না। দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, এসব দেখাও পাপ। আসো। চাওয়ালটা জল জান্ত ভেসে রয়েছে, তবু কি না। মা, মাগো। বৌমা, আজকে কপাল আমাকে। আমি হিন্দু, চাওল আমার মুসলমান। তুমি হিন্দু, স্বামী তোমার মুসলমান। সত্য বলেই দেখছি মা, আমি মানুষটা হারায়ে গেছি। না না, তোকে কি আমরা হারাতে পারি লালন? ঘর বাড়ি বেঁচে আমি প্রায়শ্চিত্তর করব। তুই যে আমার চাওয়াল রে। না, পাঁচচিত্রি যদি করতে হয় তবে আমার টাকায় পাঁচচিত্রি হবে। ঠিক ঠিক ঠিক। আজ আর তোমার কাছে না বলি পারছি না। বসন্তে বাঁচার আশা নাই দেখে সোয়াসের ভয়ে ওকে আমরা গঙ্গার ঘাটে ভাসাই দিয়ে আইছিলাম। পাপ যদি কিছু হয়া থাকে, সেই পাপ আমাদেরও। লালন মারা গেছে, এই মিথ্যাটা রটনা কইরা আমরা পাপ করছি। পাপ যখন আমরা করছি, প্রায়শ্চিত্তের আমরাই করব। ঠিক ঠিক। আমরাই পাঁচচিত্রি করব। ভাই, ভাই ভোলাই, ভাই শীতল, চোখের সামনে যদি মরতাম, আমাকে না পড়াই তোরা পালাত পারতিস না। তাতে অনেক কিছু আমার অজানা থাকতো। আমি মিথ্যা বলি নাই, চুরি করি নাই, খুন করি নাই, তবু আমি অপরাধী। সমাজের বিচারে আমি জাতিচ্যুত। আমি আমার মার পা ছুঁয়ে থাকতে পারবো না নে, মার পাটা ধরতে পারবো না নে। আমি আমার বউর সাথে ঘর করতে পারবো না নে। শীতল, আমি তো আমার ধর্ম সারি নাই, অন্য ধর্ম গ্রহণ করি নাই। লালন, তাহলে আমার অপরাধ? হ্যাঁ, আমার মা বউয়ের বা কি অপরাধ? প্রায়শ্চিত্তির করলেই তো মিটে যায়। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, কেন কেন আমি প্রায়শ্চিত্ত করব? হ্যাঁ, আমি কোনো অন্যায় করি নাই। ওপরে যিনি আছেন তিনি জানেন কি অবস্থায় তোরা আমাকে ফেলে আসিছিলি। তা তোমাকে অজানা নয়। সেই অবস্থায় আমাকে মুসলমান মৃত্যুর মুখ থেকে বাঁচাইলো, আর এই বাঁচাটাই আমার অন্যায় হইল। হ্যাঁ,
তার জন্য ঘর বাড়ি বেঁচে সর্বশান্ত হয়ে মা বউ পথের ভিখারি করে দিতে হবে। এটা বিধান, এটা কি ধরনের বিধান? না না বারে বাহ, চমৎকার বিধান, তোমায় গে চমৎকার বিধান। মা, ওগো সাইরে তুমি থাকতে পারবা মা? তুমি সঙ্গে থাকো না মা। কাক সঙ্গে যাব? ভিটের নারায়ণকে ফেলে ওই মেল্লসের সঙ্গে গেলি ঠাকুরের কোপে আর ওর বাপ পিতামহের অভিশাপে ওরই অকল্যাণ হবি মা। তবে ওগো সঙ্গে আমাকে জাতি দাও মা। জাত ধম্ম খোয়াই শ্বশুর কোল সারে যদি জাতি চাও যাও, আমি বাধা দেব না। আমি কি করব? আর আমি কি করব? হ্যাঁ, বলতে পারো? তোমরা বলতে পারো আমার কাছে কি বড় জাত ধর্ম না মানুষ? বুঝেছি বুঝেছি আমি। ঠিক আছে ঠিক আছে, সব বোঝা শেষ আমার। লালন, লালন, দাদা বাবু, তুমি সত্যি চলে যাবেন সে আমাদেরকে ছাইড়ে? ওরে রহিম, ওরে রহিম, আমার কি পরিচয় বলতে পারিস ভাই? কেডা আমি? মা, আমার কি পরিচয় বলতে পারিস রহিম? কেডা আমি? লালু, মা ওদের চলে গেল মা, মা ওদের চলে গেল মা, ওদের চলে গেল মা, মা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে একটি আজব কারখানা, জাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে? আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে? কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে? সেই কথা ভেবে বলো না। জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে। তালের পাকা মাত্র একানা, মাত্র একানা। আসেন আসেন আসেন, আয়শা পড়েন, আয়শা পড়েন। কি মজা লাগে গেল, ওরে মজা দেখা গেল। বায়োস্কোপ দেখা যান, ও ফুকারা ফুকিরা জুয়ানরা বুইরারা আচ্ছা নাচা করে। এই যে হাতে বাবা চইলা আছে ঘোড়া, আয়শা গেল ঘোড়ায় এত চইলা গেল সিংহ আমরা সব দেখিয়া। আইরে মজা লাগে গেল, কি মজা দেখা গেল। হাতে ভাজা মুড়ি আছে, হাতে ভাজা মুড়ি গুলো সবাই মিলে করে আসো বায়োস্কোপে দেখা আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, ধবলি শ্যামলি বলি সখানে। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, ধবলি শ্যামলি বলি সখানে ডাকিল। বলি কোথারে ধবলি, কোথারে ধবলি, কোথায় রে শ্যামলি আমার, কোথারে ধবলি, কোথায় রে শ্যামলি আমার, কোথারে ধবলি।
তোদের লয়ে গোঠে যাব কোথায় তোদের লয়ে গোঠে যাব কোথায় মনি আমার সিংহা বেনু আর সিংহা বেনু মরলি করি গায় ধনী রে সিংহা বেনু মরলি করে জয় ধনী রে হই হই বলিয়া গোরা ইরায় বাসনি আরে হই হই বলে গোরা ইরায় বাসনি রে তার হই 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 তারে হই যেজনি আমার হয় আমি তার হয় তার হয় যেজনি আমার হয় তারে হই তারে হই যেজনি আমার হয় আমি তার হয়ে তার হই যেজনি আমার হয় তারে হই তারে হই আর রামায় সুন্দর আনন্দ ও রামায়ণ সুন্দর প্রভুর সঙ্গে নিত্যানন্দ রে রামায়ণ সুন্দর সঙ্গে নিত্যানন্দ রে গৌরী দাস অভিরামের সবারই আনন্দ আরে গৌরী দাসের অভিরামে সবারই আনন্দ রে তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না মহাপ্রভুর ভাবে হেরে আনন্দ ধরে ও হে ও হে ও হে ও হে ও হে ও হে এই যে সাইজি গৌর কৃপায় এবারও দেখাটি হলো সঙ্গে এবার নতুন দল দেখছি যে জয় গৌরাঙ্গ। হ্যাঁ গাও লালন, তোমার সঙ্গীকে নিয়ে একটা গান গাও। বলি মাতো চরণ ধরি ননি চুরি আর করব না আর আমারে মারিস নে মা বলি মা তো চরণ ধরি বলি মা তো চরণ ধরি ননি চুরি আর করব না আর আমারে মারিস নে মা আর আমারে আর আমারে মারিস নে মা ননির জন্যে আজ আমারে মারলি গো মা বেঁধে ধরে দয়া নাই মা তোর অন্তরে দয়া নাই মা তোর অন্তরে ছল পেতে গেল জানা মাগো ছল পেতে গেল জানা
ছেড়ে দে মা হাতের বাঁধন যায় আমার যেদিকে যাইব পরের মাকে ডাকবো এখন পরের মাকে ডাকবো এখন তোমার গৃহে আর থাকবো না মাগো তোমার গৃহে আর থাকবো না আর আমারে মারিস নে মা আমার কেউ নাই, আমার কিচ্ছু নাই। এ তুমি কি করলা? এ তুমি কি করলা? কতদিন আমি ভেবে ভেবে বাঁচিছি তুমি যেখানেই আসো আমি সাথে সাথেই আসি, কিন্তু আজ আমি কি দেখলাম? এ আমার গলার তুলছি, বসকার তুলছি, আমার সর্বাঙ্গে তুলছি। তোমাকে ছাড়া কি আমি জাতি পারি? এই হবি না, কিছুতেই হতে দিব না। কিন্তু আমি কি করব? একদিন না তুমি এই মেলার শাখা পরাই দিছিলা। এই নাও সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ওগো শুনতাছো? এই মাত্র হাট থেকে শুনে আইলাম মোহাম্মদ শাহর লোকেরা জোলাদের খেপাচ্ছে, বলছে আগুন লাগাইয়া দেবে, ওরা আমাদের আশ্রমে আগুন লাগাই দেবে। আরে তুই তো কানে শুনোস নাই, তুই শুনলি কি কইরা? দেখলে তো বলেছিলাম কি না ওরা একটা কাউ হচ্ছে। দূর, কান শুনতে কি ধান শুনছে? না গো না, এ গান শোনা নয়, জোর করে ওরা কান ধইরা শোনাইছে আগুন লাগাই দেবে। এ তো অহেতুক অত্যাচার। তা নয় তো কি, সিরাজ শাহী ফকিরের সময় থাকতেই এই শেউড়িয়া গ্রামের জোলারা বাউল ফকিরদের খুবই গণ্যমান্য করত। তখন কিন্তু এসব অত্যাচার ছিল না। তা তো ছিল না। একটা কথা বলি, চিঠি বিলি করা কাজ আমার, কে কি বলতিছে আর ভাবতিছে আমার সে এত কেউ বেশি জানে না। আসল কথা মতি বিবির জন্যই মোহাম্মদ শাহর যত জ্বলনি পড়নি, বলো ঠিক কি না? হ্যাঁ তা ঠিক। এর মধ্যে আর একটা কথা আছে। একটা লোক আইলো
সাইজির ইন্তেকালের সময় সাইজি তার খিলকা ঝুলার অধিকার বানাই দিলে তারে। এখন কত লোক আসতেছে, তাকে ভক্তি শ্রদ্ধা করতেছে, শিষ্যত্ব গ্রহণ করতেছে, এতেও তো একটা হিংসা হয় গো। হ্যাঁ, ওই মহাজনে এত টাকা থাকিও কিছু হইল না। হ্যাঁ, ওই মহাজনকে লোক ভয় পায় বটে, ভক্তি শ্রদ্ধা তো আর করে না। তাই তো ওই ধম্ম গেল এই ধোয়া তুলি লালনকে গা ছাড়া করতে চাই বলি কি জানো? সিরাজ শাহ হলেন মুসলমান ফকির, আর লালন বেটা ছিল হিন্দু ফকির। ওর শরীরে নাকি কাফেরের রক্ত আছে। কার শরীরে কার রক্ত সেটা তো দেখবেন নয়, দেখতে হবে কার কি মত, কার কি পথ। হ্যাঁ তাই, আমাকে অনেকের পূর্বপুরুষ এককালে হিন্দু ছিল, তার কি হয়েছে? হ্যাঁ, লালন বলে জাতের বিচার ছাইড়ে দাও, আমরা সবাই হলাম মানুষ। হ্যাঁ সেটাই তো কথা, কিন্তু ওই মহাজন সে দেও মানুষ। কিন্তু শুনতে চাইনি, কিছু বুঝতে চাইনি। তারা লালনকে গা ছাড়া করতে চাই, না গেলি একদম জ্বালাই দেবে, পুড়াই দেবে, তাই করছিল। এত সোজা গা পুড়োই দিবি? আমরা এতগুলো লোক থাকতে? না চাচা, তুমি জানো না ওর হাতে 102 লাঠিয়াল আছে। হ্যাঁ, লাঠিয়াল লাঠিয়াল আমাদেরও 2-4 জন আছে। হ্যাঁ হ্যাঁ আছে। তা যদি বলো আমরা সবাই লাঠিয়াল। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই লাঠিয়াল। লাঠিয়াল নয় গো, লাঠিয়াল নয়, বলো আমরা সবাই মানুষ। না লালন না, সবাই মানুষ লয়। যেমন ওই মোহাম্মদ শাহ মানুষ, কুয়াশায় ঢাকে আছে কিনা তাই নিজে দেখতে পাচ্ছে না। গোড়া মুসলমান বুঝলে? গোড়া মুসলমানরাই তো মানুষ। নিশ্চয় জানোয়ার হয়তো আর জন্মায়নি, মানুষ হয়ে জন্মিয়েছে, কিন্তু সে মানুষ একটা জাত থাকবি তো। ঠিক ঠিক, আর আমাকে কোনো সন্দেহ নেই সাইজি, কোনো সন্দেহ নেই। মোহাম্মদ শাহ যাই বলুক বলতে দাও, আর আমরাও শুনতেছি নি, ভয় পাচ্ছি না। ভয় পাবি কেন? সাইজি বলতেন আমরা হলাম মানুষের বাচ্চা। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ হ্যাঁ আমি কেডা? বলেছিলেন তুই তো মানুষের সৃষ্টি, তুই খোদা তালার সৃষ্টি, মানুষ, মানুষের বাচ্চা মানুষ। আমি বললাম আমার আমার ধম্ম। তা বললেন ধম্ম মনুষ্যত্ব। তাই তো বলি ভয় পাবি কেন? মানুষের বাচ্চা কি কখনো ভয় পায়? অন্যায় কি অত্যাচার করপিও না, সইপিও না। শোনি হযরত মুহাম্মদের কথা, কোরেশদের অত্যাচারে তিনি মাথা খাড়া কইরে লড়াই করেছেন। শুনতেছি শ্রী চৈতন্যের কথা, কাজী কত অত্যাচারী না করেছিল তার উপর। কিছু কি করতে পারলা? কি শিক্ষায় না তাক দিয়েছিল ওই ওই মাটির মানুষ। আমরাও লড়বো সাইজি, আমরাও লড়বো। হ্যাঁ আমরাও লড়বো। হ্যাঁ আমরাও লড়বো। হ্যাঁ, তবে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় গো, এই লড়াইটা হবে অমানুষের সাথে মানুষের লড়াই, মনুষ্যত্বের লড়াই। দেশ তো একটা, বল দেখি পারলে না তো? পৃথিবী গো পৃথিবী, জাত মাত্র একটা, মানুষ। অজাত যদি কেউ থেকে থাকে তা হলো ওই যা কয় ওই ওই অমানুষ, 14 জানোয়ার। রাত কত হলো? অনেক হলো তাই না? রাত হয়েছে, আমরা এখন চলে। মতিক বইলে কাল আবার আসবানে। এই যা, আবার এখানে বসলে কেন? খাবার সময় পেরে গেছে, সাধন ভোজনে বসবে কখন? সে জানে সাধন সঙ্গিনী। এখন দেখছি সাধনে বেশ টান হয়েছে, সাওয়াল পাওয়াল নাই বইলে আর দুঃখ নাই, কি বলো?
যাও, কি যে বলো, দুঃখ হয়েছে বলেছি নাকি কোনোদিন? মুখে বলনি, কিন্তু মনটা তো দেখতাম। কিন্তু ওই যে বলি, চিনি হওয়া ভালো না, চিনি খাওয়া ভালো। পুরুষ প্রকৃতির মিলনের মধ্য দিয়েই অধরাগ ধরতে হয়, ভাটিত নয় গো, জানি। কিন্তু তবু তো ধরতে পারি নে, দেখতে পাই নে। ঠিক বলিস, এত কাছে তবু কত দূরে। কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। বলবো পড়শির কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। কি বলবো পড়শির কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। ক্ষণেক থাকে শূন্যের ওপর, ক্ষণেক থাকে শূন্যের ওপর, ক্ষণেক ভাসে নীরে ওসে, ক্ষণেক ভাসে নীরে। আমি একদিনও না দেখিলাম তারে।
যদি আমায় ছুতো জমজাত না সকল যেত দূরে পড়শি যদি আমায় ছুতো জমজাত না সকল যেত দূরে সে আর লালন একখান রয় সে আর লালন একখান রয় লক্ষ যোজন ফাকরে ও সে লক্ষ যোজন ফাকরে আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আর শ্রীনগর সেথায় এক পড়শি বসত করে এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে আমি একদিনও না দেখিলাম তারে এমনি সব সাতটি রাতে আমার বাড়ির নহদোয়ায় বইসে কই সরভাজা নিয়ে আইসো সরভাজা আজ হয়নি ফকির। তৈরি করতে পারোনি? তৈরি করতে আমি জানি না। কিন্তু কিন্তু সেদিন যে দিয়েছিলে সেদিন আমি তৈরি করিনি। তাহলে কে করেছিল? যে তৈরি করে আনে সে আজ আসেনি। তৈরি করে কে আনে? সে এক হিন্দু ঘরের রাঁধুনি। সে বলে ফকিরেরই খাওয়ালি পুণ্যি হয়। কি আশ্চর্য! আমার মনের মতো খাবার সে কেমন করে তৈরি করে? বুইন বুইন এমন দেরি হইয়া গেল। বুইন বুইন এ কি চেহারা হয়েছ তোমাক? চেহারা বাসি আসি এই যথেষ্ট। কিন্তু এখানে কোনে যাব বলতে পারো? আমাক থাকার জায়গা তুমি রেখে এসেছিলে কোনো? থাকার মধ্যে এক মা ছিলেন, তাও শত্রুতা করি সঙ্গে সঙ্গে চলে গেল। হ্যাঁ, মা চলে যাবার পর তোমাকে আমি কত খুঁজেছিলাম, কোথাও পাইলাম না। একলা বাড়ি থাকি ভাবছিলাম ভিটেত পড়ি মরব, কিন্তু চারিদিকে ফিসফাস, এক কথা কয় ও এক কথা কয়, শেষে পালায়ে বাঁচলাম। কিন্তু এখানে? হ্যাঁ, ও পাড়ায় রান্নার কাজ নিয়েছি। একটা কথার জবাব দিতে পারো? কেন আমার ছেড়ে চলে আইলে? সেদিন আমি থাকলি কি করতে পারতাম? পারতে, অনেক কিছু পারতে। তুমি আমাকে জোর করে নিয়ে আসতে পারতে, তুমি তাদের বাধা দিতে পারতে। বাধা দিতে গিয়ে যদি তুমি মইরা যেতে, তাও তোমাক জয় জয়কার হইতো। কিন্তু তুমি তা না করে পালা এসে ফকিরের ভেক নিলে। তুলসী, মতি, তুলসী, বহিন, বহিন, তুলসী, তুলসী।
বউটা মরে গেল আর ও গায়ে গান গেয়ে বেড়াচ্ছে। ওর মাথাটাই খারাপ হয়ে গেছে, মায়ের অভিশাপ লাগছে। বেটা ছিল হিন্দু, হলো মুসলমান, তাই এমন কতই তো হয়। কিন্তু তার জন্য অসহায় বুড়িমা, যুবতী বউ ঘরে একা ফেলে রেখে চলে আসতে হবে। বউটা বেঘরে প্রাণ হারালো, বুড়ি মাডা বৈষ্ণব হয়ে গ্রামের শম্ভু বাবাজির পদসেবা করতে করতে পরপারে চলে গেল। এইটাই কি ইসলাম ধর্মের শিক্ষা মহাজন সাহেব? তোবা তোবা, না হিন্দু না মুসলমান, বেজাত বেহুদা বেস্তামি। আস্তে আস্তে চটবেন না। এই কথা শুনে আর তো চুপ করে বসে থাকা যায় না। তা তো বটেই, তা তো বটেই। আপনি হলেন এই অঞ্চলের মাতবর, একটা বিহিত তো আপনাকেই করতে হয়। চলুন না আজই। আরে একসাথে নয়, আলাদা আলাদা, আজ না কাল। তাহলে মহাজন সাহেব তৈয়ার হন, কাল সন্ধ্যে আপনার কুটিত আবার দেখা হবি। কাল রাতেই কাম ফতে, মতির মালার কবজ গলায় ঝুললি সব ব্যারাম আরাম। হ, এই কথাই থাকলো। সেলাম সেলাম। ইলাহি আলামিন আল্লাহ, বাদশাহ আলম পনা তুমি, তুমি ডুবায়ে ভাসাইতে পারো, ভাসায়ে কিনার দাও কারো, ডুবায়ে ভাসাইতে পারো, ভাসায়ে কিনার দাও কারো, রাখো মারো হাত মারো, তাইতে তোমায় ডাকি আমি, বাদশাহ আলম পনা তুমি, বাদশাহ আলম পনা তুমি, বাদশাহ আলম পনা তুমি। আজ কতদিন পর তুমি ফিরে আইলে। তুলসীর শেষ কাজ কইরে তুমি চলে গেলে। তুমি তো চলেই গেলে, কিন্তু এদিকে চতুর্দিকে কি লেগেছে জানো? আগে তবু জানা ছিল মোহাম্মদ শাহ, এখন আবার শুনি তোমার গ্রামের রাধা মাধব আর ভৈরব তার সাথে যোগ দিয়েছে। আমার কথা শুনতিস? বলো না। একটা কথা তোমাক শুনতেই হবে। আজ 10 দিন তুলসী চলে গেছে। আমার বুক ফাটি গেলেও আমি মুখ ফুটি কিছু বলতে পারি নাই। যখন সে এই আঙিনায় পড়ে যাই তখনই তুমি বুঝেছিলে যে আমি তাক চিনি। কিন্তু এই কথাটা তুমি আমাকে সারা রাতের মধ্যে একবারও জিজ্ঞেস করো নাই। তাই আমাকে মনে হয়েছিল যে তুমি আমাকে অপরাধী করেছিলে, সে আমারে দিব্যি করাইছিলে। যদি তোমাকে তার কথা কিছু বলি তো তার মরা মুখ দেখবো। আমি তোমাকে কোনো দিন বলি নাই, তবু কেন তার মরা মুখ দেখলাম? সে বাঁচি থাকতে আমি কেন বললাম না? কেন বললাম না? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে
আসে যায়, তারে ধরতে পারলে বন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয়, কেমনে আসে যায়। সাইজি তো ঘরে নাই। সে কি হে, ব্যাপারটা কি? এখনো আসেনি ঘরে? তা মতি বিবি আছে তো, তাকে ডাকো, বলো মোহাম্মদ শাহ এসেছে। সালাম আলাইকুম মহাজন সাহেব। বাবা, গরিবের বাড়ি হাতির পা। খুবই রসিক দেখছি, এটা একেবারে রসবতী। তাহলেই সোজা কইরেই জিজ্ঞেস করি, বলি কাজটা কি ভালো করিছো? কোন কাজটা? এই যে আমার বেগম না হইয়া ওই ফকিরের বাদী হওয়া। নসিব মহাজন সাহেব, নসিব। আদিক্ষেতা সোনমতি, তোমাকে এই অনাচার সহ্য করব না। তোমাকে কোনো ধর্ম নাই। ওই লোকটাকে হিন্দু সমাজ তখন বাইর করে দেছে, ও বিধিমতো মুসলমানও হয়নি, আর বাউল ধর্ম বলে যেটা প্রচার করিতেছ সেটা একটা ভাওতা। যার ধর্ম নাই সে আবার মানুষ কি? তার সাথে যে মেয়ে মানুষ বাস করে তাকে লোকে কি কয় মতি বিবি? আইন মতো এটা আমার বাড়ি, তুমি বের হয়ে যাও মোহাম্মদ শাহ। তুমি তিলেক আমার এখানে থাকলি আমার বাড়িটা দোজক হয়ে যাবি। আমার বাড়িত তোমার মতো মুসলমান আর ভৈরবের মতো হিন্দুর কোনো ঠাঁই নাই। মানুষ বনি যদি আসতে পারো তবেই আইসো। বেরাও এখান থেকে, যাও, এক্ষুনি যাও। যাচ্ছি যাচ্ছি, কিন্তু ভুলে গেলাম নষ্ট লোক ঠাই নাই এই গ্রামে। কি কইরে কি করতে হয় সে আমি জানি। তোমার ওই বেগমগিরি যা পারো আইজে কইরে নাও। তুমি কি একেবারে রণচণ্ডী? ব্যাপারটা কি? মোহাম্মদ শাহ চলে যাতি দেখলে না? দেখলাম, আর দেখলাম কিঞ্চিত গোসাও করেছেন, আমার দিকে তাকালেন না। কি বইলে গেল জানো? ভালো কথা যে বলিনি তা তোমাক দেখি বুঝতে পারতেছি। ফকির, ফকির সর্বনাশ হয়েছে, আমার বাড়িতে আগুন লাগ গেছে। সে কি? চলো 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 দেখি, চলো। আগুন ঘরে আগুন লাগাই দিছে, শিগগিরই আইসো। আরে জল কি বলেছিলাম, কি বলেছিলাম তোমাকে? আমি মহাজনকে খুন করব, তাহলে ওর ঘরে আমি আগুন জ্বালাই দিমু। আপনি তুই পারবো পারবো, আমার আর কিছুতেই ভয় করি না। বেশ, তাহলে তাহলে আমারে খুন কর, করি দেখা। কাট কাট, না হয় না হয় আমার এই হাতটাই কাট। ওরা যে সব শেষ করে দিল। ওরা যে সব শেষ করে দিল। কি হবে? এই কে কোথায় আছে? চল মতি, চল। সব পুরা গেল রে।
কনে যাব বলো ওরে ফকিরের হাত যখন ধরেছিলি তখন থেকেই তো জানতিস যে আকাশ আমাগো ছাদ আর পথই আমাগো ঘর। আমার মনের মনে হলো না একদিনে কোথায় ছিলাম যাব কার সনে মনের মনে হলো না একদিনে আমার বিষয় আমার বাড়ি ঘর বলা কেব ঝাঁক মারি কোন দিন পলকেতে হবে সংহার হবে কোন দিনে মনের মনে হলো না একদিনে কি করিতে কি বা করি পাপে বোঝাই হলো তোরি ফকির লালন কই তরঙ্গ ভারী দেখি সামনে মনের মনে হলো না একদিনে